আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে অটো রিফ্রেশটা আসলে কিভাবে ইউজ করলে আপনাদের জন্য বেটার হবে। তো আমি গত 4 বছর যাবত আমি শুধুমাত্র এই এক্সটেনশনটাই আমার কাজের জন্য আমি ব্যবহার করি, ফাইবার অ্যাক্টিভ থাকার জন্য আমি ইউজ করি। তো আপনারা চাইলে এইটা ইউজ করতে পারেন। তো এইটা প্রথমে আমাদের কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে, তারপর একটা টাইম সেট করতে হবে, ঠিক আছে। তো এই সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনি একটু ভালো করে দেখবেন। তো আমরা প্রথমে কি করব, এই এক্সটেনশনটা হচ্ছে আমাদের ক্রমে অ্যাড করে নিব। তো এটার জন্য আমাদের কি লিখতে হবে, অটো রিফ্রেশার এক্সটেনশন লিখে সার্চ করতে হবে। আমি একদম ফ্রেশ দেখাচ্ছি আপনাদের। এখানে লিখবেন হচ্ছে অটো রিফ্রেশার এক্সটেনশন, এটা লিখে সার্চ করার পরে এখানে দ্বিতীয় নাম্বার যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের কি করতে হবে, এখান থেকে অ্যাড টু ক্রমে ক্লিক করতে হবে। ক্রমে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের এখান থেকে জাস্ট এটা অ্যাড করে নিতে হবে। কি করব, আমরা অ্যাড টু ক্রমে ক্লিক করব, তারপর আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে এটা অ্যাড হইতে। দেখেন মোটামুটি এটা অ্যাড হয়ে গেছে। এখন এটা আমরা এখান থেকে পিন করে নিব। জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে আমরা এই যে পিনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা এখানে আছে। আপনারা যদি চান এটার ক্লিক করে একটু ডানে সরাইতে পারেন, বামে সরাইতে পারেন, আপনাদের যেখানে সুবিধা হয় আপনারা সেখানে রেখে দিবেন। তো তারপর আমাদের কি করতে হবে, একটা ফাইবার অ্যাকাউন্টে যাইতে হবে। তো আমি আপনাদের মূলত যেই অ্যাকাউন্টে আপনাদের কাজগুলো দেখাই, তো আমি সেখানেই যাব। আচ্ছা, মূলত আপনাদের এটা দিয়ে আমি প্র্যাকটিস করাই, আপনাদের ক্লাসে যাবতীয় গিক এটা দিয়ে আমি ক্রিয়েশন দেখাই। তো দেখেন, তো প্রথমে আমরা কোথায় আসলাম, এটা হচ্ছে গিগের প্রোফাইলে। আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, এইটা হচ্ছে কি গিগের ড্যাশবোর্ড। তো আমরা কি করব, এইভাবে 3টা ট্যাব ওপেন করব। আমি ব্যক্তিগতভাবে যেভাবে ইউজ করি আমি সেটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো আমি কি করি, আমি প্রথমে মনে করেন এই ড্যাশবোর্ডের একটা রাখি, আবার এখান থেকে একটু সময় নেবে। তারপরে এখান থেকে আমি আবার একটু গিগে চলে যাই। এরকম আমি 2-3টা ট্যাব ওপেন করে নেই। আবার আমি এখান থেকে প্রোফাইলে যাই। এক এক দিন আমি এক একটা ট্যাব ইউজ করি, প্রত্যেক দিন আমি একটা ট্যাব ইউজ করি না। এখন দেখেন আমি কিন্তু এখানে 3টা ট্যাব ওপেন করছি, 3টা সাইট, 3টার কিন্তু আলাদা আলাদা ইউআরএল। এখন দেখেন আমরা যদি ফাইবারের অটো রিফ্রেশটা শুধুমাত্র এই পেজটায় বারবার রিফ্রেশ করে একটা নির্দিষ্ট টাইম পরে, তাহলে কিন্তু ফাইবার খুব সহজেই ধরে ফেলবে। বাট আমরা কি করব, 3টা কিংবা 4টা ব্রাউজার ট্যাব আমরা ইউজ করব। ওইখান থেকে আমরা এক এক টাইম দিব, যেন এটার সাথে এটার না মিলে, এটার সাথে এইটার না মিলে। তাই জন্য আমরা কি করব, প্রথমে আমরা ড্যাশবোর্ডে একটা টাইম সেট করব। ধরেন এখানে আমি টাইমটা সেট করলাম, মিনিমাম হচ্ছে দিবেন হচ্ছে আপনার 3 মিনিট, ধরেন 180 সেকেন্ড সর্বনিম্ন দিবেন, এর নিচে দিবেন না। তো আমি 180 সেকেন্ড না, আমি আপনাদের সোজা বোঝানোর জন্য আমি সমান সমান দিচ্ছি, 200 সেকেন্ড দিয়ে নিচ্ছি এখানে। তো আপনি কি করবেন, প্রথমে এইটা ইউজ করবেন। আমি যেটা দেখাবো জাস্ট এইটাই, অন্যটা না। এখানে আসবেন, আসার পরে এটা 200 সেকেন্ড দেওয়ার পরে এটা স্টার্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে থাক। তাহলে ওইটা কতগুলো, 200। তো এইটা এখানে যদি আমি 400 দেই, তাইলে কিন্তু কি হবে, এটা একবার রিফ্রেশ হওয়ার পরে, আচ্ছা এটা আমি একটু স্টার্ট করে দিই। দেখেন এখন কিন্তু এটা অটোমেটিক কিন্তু নিচ্ছে, যে 3 মিনিট 19 সেকেন্ড পরে কি হবে, এটা রিফ্রেশ হবে। এখন দেখেন আমি ওখানে 200 সেকেন্ড দিছি। এখন যদি আমি এখানেও যদি 200 দিই কিংবা 400 দিই, তাহলে কি হবে, এটা একবার ঘুরে আবার ঘুরবে। আবার ঘোরার সাথে সাথে তখন কি হবে, এটাও ঘুরবে। মানে কি, প্রথমে 200 সেকেন্ড ঘুরলো, তার সাথে কি আর কিন্তু এই পেজটা রিফ্রেশ হলো না। মানে 200 সেকেন্ড পর এইটা একবার রিফ্রেশ হইলো। আবার যদি 200 সেকেন্ড আমরা এখানে যদি আমরা 400 দেই, তাহলে কি হবে, তাহলে কিন্তু ডিরেক্টলি 200 200 400 মিলে যাবে। তার মানে কি এই দুটাই ট্যাব একসাথে একবার ঘুরবে। এজন্য আমরা এখানে কি দিব, এখানে মনে করেন আমরা 300 দিব। আচ্ছা দেখেন, তো আমি এই দুটো ট্যাবের একটু হিসাবটা বোঝাই। এটা হচ্ছে 200 সেকেন্ড, এটা হচ্ছে 300 সেকেন্ড। এটা কত দিছি, এখান থেকে দেখেন 200। এটার কত দিছি এখান থেকে, 300। তাহলে দেখেন এটা যখন 200 সেকেন্ড হবে, একবার রিফ্রেশ হলো, আবার 200 সেকেন্ড কাউন্ট করবে, তখন কিন্তু আবার এটা রিফ্রেশ হবে। বাট দেখেন এটা যখন 200 সেকেন্ড
কাউন্ট করলো, একবার রিফ্রেশ হলো, আবার কিন্তু এখানে মিলবে না, কারণ হচ্ছে কি এটা 300 সেকেন্ডের। তার মানে কি এটার আবার ঘোরার আগে, আবার 100 সেকেন্ড ঘোরার আগেই, মানে সরি, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে বলি। এটা দিলাম আমরা কত, 200 সেকেন্ড। আচ্ছা আমি আপনাদের নোটপ্যাড দিয়ে একটু বোঝাই, ক্লিয়ারলি বুঝবেন, কারণ এই হিসাবটা অনেক গরমিল হয়ে যায়। প্রথম ফার্স্ট ট্যাপ আমরা দিলাম কত, 200, সেকেন্ডটা দিলাম কত, 300, আচ্ছা পরেরটা আমরা দিব হচ্ছে 500। এখন দেখেন আমরা যদি একটু দেখি, এইটা প্রথমে কি এইটা ঘুরবে না, 200 সেকেন্ডের এটা ঘুরবে, বাট পরবর্তীতে যদি এটা ঘুরতে যায় তখন আবার আবার কিন্তু 200 কাউন্ট করতে হবে। তার মানে কি এখানে 400 কাউন্ট করলে দুইবার হবে, এটা একবার হলো, 200 কাউন্ট করে একবার হলো, আবার 400 যখন হবে তখন কি হবে, দুইবার রিফ্রেশ হবে। তার মানে কি এইটা 200 বার ঘোরার পর, মানে 200 সেকেন্ড হওয়ার পরে 300 সেকেন্ডে যে আবার রিফ্রেশ হবে, তার মানে কি এটার কিন্তু মিল নাই। আবার নেক্সটে কোনটা ঘুরবে, আবার এই ড্যাশবোর্ডটাই ঘুরবে, ড্যাশবোর্ডটাই রিফ্রেশ হবে, তখন এটা কত, 400 সেকেন্ডের। তারপরে কি আমাদের পরের ট্যাব দেওয়া ছিল কত, 500। তার মানে দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল হচ্ছে না, ঠিক আছে। ড্যাশবোর্ডটা একবার রিফ্রেশ হলো, তারপরে হবে কোথায়, আমাদের পরবর্তী ট্যাবটা 300-তে, 200 300 মিল নাই, 100 কম বেশি আছে। এখানে দেখেন আমরা কি করছি, এখানে আবার দিছি আমরা 300 থেকে 500। তার মানে কি মাঝখানে এই ট্যাবটা ঘুরবে কতবার, দ্বিতীয়বার যখন রিফ্রেশ হতে যাবে তখন কিন্তু এটার সময় হতে 400 সেকেন্ড। তার মানে কি প্রথম ট্যাব রিফ্রেশ হওয়ার পরে দ্বিতীয় ট্যাব আবার রিফ্রেশ হবে, তারপরে আবার প্রথম ট্যাবটা রিফ্রেশ হবে, তারপরে কি তৃতীয় ট্যাবটা রিফ্রেশ হবে। এখন যদি আমরা আবার একটু দেখি যে দ্বিতীয় ট্যাবটা আবার কখন রিফ্রেশ হবে, এটার যখন আবার 600 হবে। 600 বলতে 300 কাউন্ট করার শেষে একবার ঘুরলো, আবার প্রথম থেকে কাউন্ট হবে, তখন হচ্ছে কি 600 সেকেন্ডে যাওয়ার পরেই কিন্তু আবার ঘুরলো। তার মানে কি দেখেন এটার যখন আবার 400 হবে, তারপরে কিন্তু আমাদের তৃতীয় ট্যাবটা চলবে। এখন তৃতীয় ট্যাবটা চলার পরে দেখেন আমাদের অটোমেটিকলি তখন কিন্তু আবার কি দ্বিতীয় ট্যাবটা চলতেছে, যে 300 পরে কত, 500 পরে 600। তো এখন আমি যদি এখানে যাই, দেখেন এটা হচ্ছে 1000, দেখছেন। তখন কিন্তু আবার কি হবে, যখন এটা 3বার ঘুরতে যাবে তখন কিন্তু এটার সাথে মিলে যাবে। এজন্য আমাদের কি করতে হবে, এখানে একটু কম বেশি করে দিতে হবে। যেমন ধরেন আমি 550 দেব, তখন কি হবে, এটা 1100-তে যাবে। এখন দেখেন প্রথম ট্যাব ঘুরলো কত, 200-তে, 200 সেকেন্ডে। তৃতীয় ট্যাব ঘুরলো কত, 300 সেকেন্ডে। আবার চতুর্থ ট্যাবটা ঘুরবে কখন, প্রথম ট্যাপের যখন 400 সেকেন্ড হবে, মানে এইটা রিফ্রেশ হয়ে আবার যখন এক থেকে কাউন্ট হবে, এটার কিন্তু 200 সেকেন্ড যাওয়ার পরেই। তার মানে কি পরের বার যখন এটা কাউন্ট হবে, এইটা কাউন্টের যখন 100 হয়ে যাবে তখন কিন্তু আমাদের দ্বিতীয়টা রিফ্রেশ হবে। তারপরে কি হবে, আমাদের প্রথমটা আবার রিফ্রেশ হবে, এটার কিন্তু 100 সেকেন্ড পরে এটা 400 সেকেন্ড হয়ে যাবে, মানে 200 200 400, এর মধ্যে 300 একবার ঘুরবে। আবার 300 300 কত, 600, 600-র মধ্যে আমাদের তৃতীয় ট্যাপটা একবার 550-এ ঘুরবে। যখন আবার 550 ডাবল হতে যাবে তখন কিন্তু এগুলো ঘুরে কোনোটার সাথে কোনোটা কি মিল আসবে না, আসবে না। এজন্য আমরা কখনোই এরকম রাখবো না, একটু কম বেশি করে দিব। ধরেন এখানে আমরা দিলাম 330, ঠিক আছে। এখানে আর একটু কমায় দিলাম, প্রয়োজনে 195 দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টেকনিক ফলো করতে হবে, আপনি কিভাবে হচ্ছে টাইমগুলো দিবেন। আর এক এক দিন এক এক রকম ট্যাব দিবেন। ধরেন আজকে আমরা এই ট্যাবটা ইউজ করতেছি, এখানে আমরা দিয়ে নিই। আচ্ছা এখানে 300 আছে, এটা হচ্ছে কত, 550। তো এইভাবে মনে করেন আজকে রাত চলে গেল, আমি যতক্ষণ ইউজ করার, একদিন আমি এইভাবে ইউজ করলাম। পরের দিন আমি কি করব, আবার ট্যাবগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি যে এখানে ইনবক্স এটা অন করতে পারি, গিগের এখানে আমরা যদি আবার যাই অর্ডারটা রাখতে পারি। আমরা এটা প্রথম দিন ইউজ করছিলাম, আমরা এটাতে আবার ড্যাশবোর্ড রাখতে পারি, যেটা বেশ কিছুক্ষণ পরে হবে। এভাবে কি আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা দিব, একটার পর একটা দিব, এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করে যাব। কেমন, আপনারা যদি প্রতিদিন একই ট্যাবে যদি একই টাইম রাখেন, ধরেন আজকে আমি কত রাখলাম, ধরেন আজকে আমি এখানে 200 রাখছিলাম, তো কালকে আমি কি করব, 190 দিলাম কিংবা 195 দিলাম। তো আমি পরের দিন কি করব, একটু টাইম 19-20 করে দিব, 192 দিলাম, 193 দিলাম, 199 দিলাম। হ্যাঁ,
তো প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে একটু বাড়ায় দিবেন। ধরেন এটা ম্যানেজ অর্ডার, এটাতে আমরা কত দিছিলাম প্রথমে গিগে 300, তো আমি এটা দিতে পারি আজকে 310 কিংবা 305 দিয়ে দিলাম। আবার একদিন হচ্ছে কি আমি সেলার ড্যাশবোর্ডে বেশি রাখবো কম রাখবো, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এইটার কাউন্ট করার সাথে সাথে যেন এই দুটা না ঘুরে, আলাদা আলাদা টাইমে ঘুরতে হবে, একসাথে কোনোটাই ঘোরানো যাবে না। সেক্ষেত্রে একটু ক্যালকুলেশন করবেন। যেমন ধরেন প্রথমটা যদি 1 সেকেন্ড দেন, দ্বিতীয়টা 2 দিলে কিন্তু একসাথে ঘুরে যাবে। তো আমার কি ধরে 1 সেকেন্ড তো হবে না, ধরেন 10 সেকেন্ড দেন, 10 সেকেন্ড যদি দেন দ্বিতীয়টা আমাকে দিতে হবে হয়তো 15 সেকেন্ড, তাহলে কি হবে 10 পরে 15টা ঘুরবে। তারপর আমার এখানে কি দিতে হবে, 25 দিতে হবে। কেন 25 দিতে হবে, 10 ঘুরবে তারপর 15 ঘুরবে, তারপরে 25 সেকেন্ডে যে কি করবে 25টা ঘুরবে, মানে প্রথম ট্যাপ, দ্বিতীয় ট্যাপ, তৃতীয় ট্যাপ। প্রথম ট্যাপ 10 সেকেন্ডে ঘুরবে, তৃতীয় ট্যাপ 15 সেকেন্ডে, এটা করতে এটা তৃতীয় ট্যাপ। তো আমরা এখানে একটু 26 27 এরকম দিব, যেন কোনোটা ঘুরে ফিরে না আমাদের সাথে মিলে যায়। 15 30 হয়, এটা 17 34 দিলাম। দেখেন 10 যতবার ঘুরবে, 3বার যদি যায় 3 10 30 মিলবে না কিন্তু, কিংবা 10 দুগুণা 20 তাও কিন্তু মিলতেছে না, 17 দুগুণা 34 তাও কিন্তু 27 এর সাথে মিলতেছে না, একটু কিন্তু ডিফারেন্স থাকবেই। কখনোই একটা ট্যাব আর একটা ট্যাবের সাথে ঘুরবে না। ঠিক এইভাবেই আমরা এখানে যদি দেই, দেখেন দিয়ে আপনাদেরকে দেখা যায় 10 17 27, দেখেন 10 17 27। আচ্ছা আমি সবগুলো একসাথে চালু করে দিব। আচ্ছা এটা তো অন্যটাতে যাইতে হবে। আচ্ছা এটাকে 10 সেকেন্ড এখান থেকে দেই, একটু 19-20 হবে, বাট ব্যাপার না। দেখেন এখন যদি আপনি একটু খেয়াল করেন, কোনোটাই কিন্তু একসাথে ঘুরবে না। এটা একটা নির্দিষ্ট টাইম পরে 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড দেওয়া শুরু হয়েছে কাউন্ট করা। দেখেন এটা কিন্তু 6। দেখেন একটু উপরে ভালোভাবে খেয়াল রাখবেন, এটা কিন্তু এখন রিফ্রেশ হচ্ছে, বাট এটা হচ্ছে না, এটাও কিন্তু হচ্ছে না। আবার দেখেন এটাই রিফ্রেশ হচ্ছে, এটাও হচ্ছে না, আবার এটাও হচ্ছে না। আবার একটু পরে এটাই রিফ্রেশ হবে, দেখেন এই যে এটা আবার প্রথমটাতে আবার রিফ্রেশ হবে, বাট দ্বিতীয় দুইটা হবে না। এই যে এটা হলো, দেখেন এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এখন এইটা হবে আর বাকি দুইটা হবে না। ঠিক সেম ভাবে দেখেন এই যে এটা হচ্ছে, বাট এই দুইটা হচ্ছে না। এখন এইটা হবে, প্রথম দুইটা হবে না। এই যে সেম প্রসেস। আপনারা কি করবেন, সুন্দরভাবে একটু ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে আপনারা এইভাবে টাইমগুলো দিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ। এইভাবে এইভাবে যদি আপনারা ইউজ করেন, আশা করছি আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না।